আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। জোরে বলেন কিসের প্রভাব? সাহিত্যের প্রভাব। এমন সাহিত্য কবিত্ব আল্লাহ তাআলা দান করলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই জামানার সমস্ত সাহিত্য কবিত্ব এই কোরআনের সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎ কালে কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাওয়া সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় মুসাইলামা কাজ্জাব সেও নবী দাবি করেছিল। তার কাছে ওহী আসে না কেন উম্মতরা জিজ্ঞেস করেছিল। মুসাইলামা কাজ্জাব বলল অপেক্ষা করো। কিছুদিন পরে বলল যে আমার কাছে গত রাত্রে জিবরাইল আসছিল। মুসাইলামা কাজ্জাব বলল। তখন উম্মতরা বলল যে কেমন কেমন সূরা নাজিল করে গেছে একটু শোনান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই সূরা আসে কত সুন্দর, পড়তেও মজা লাগে, শুনতেও মজা লাগে। যত পড়া যায় ততই মজা লাগে, যত শোনে তত আরো ভালো লাগে। সুবহানাল্লাহ। কিন্তু মুসাইলামা কাজ্জাব সে বলল যে আমার কাছেও তো জিবরাইল আসছে, সুন্দর সূরা আমারও দিয়ে গেছে। তখন উম্মতরা বলল কেমন সূরা আপনি একটু শোনান। মুসাইলামা কাজ্জাব শোনাচ্ছেন ইন্না আ'তাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আর উম্মতরা এই কথা শুনে কয় যে হায় রে পোড়া কপাল্লা নবী, আপনার কাছে কেমন সূরা এসেছে। এই সূরা যারা পড়বে, যার কাশি নেই এরও তো কাশি হবে। এরপর অর্থ তো খুবই বেকায়দার। ইন্না আ'তাইনাকাল আক। হে নবী, আপনার আমি একটা হুতুম পেশা দান করছি। আল্লাহ তাআলা কোন নবীরে হুতুম পেশা দেন নাকি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক। সুতরাং হুতুম পেশা যেহেতু পেয়ে গেছেন, এখন আপনি চিৎকার মারেন আর নামাজ পড়েন। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আর আপনার শত্রু বাহিনী যারা, এরা হবে শ্বেত বর্ণের আর কৃষ্ণ বর্ণের। আগামাতা আছে কিছু? জোরে বলেন আছে? কিচ্ছু নাই। এরকম হাবিজাবি শয়তানি করে নবী হওয়া যায় না। নবী হওয়া যায়। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজার নাম কি? হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ যদি লোহা ধরে চাপ দেয়, লোহা পানি হয়ে আঙ্গুলের ভিতর থেকে আর পড়ে যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীতে বিনা ইঞ্জিনে কেউ তক্তার উপরে বসলে ওই তক্তার প্লেনের মতো উড়বে না। হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়ে গেছেন। হযরতে ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ পৃথিবীতে কোন খ্রিস্টানেরা যদি একজন জন্মান্ধ রোগীর চোখের উপরে যদি হাত বুলায়, তার চোখ আর ভালো হয় না। একজন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যদি হাত বুলায়, তার রোগ আর ভালো হয় না। তার হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ, ওই মুসা আলাইহিস সালামের লাঠি আছে এখন তুরস্কের ইস্তাম্বুলে জাতীয় জাদুঘরে। তুরস্কের ইস্তাম্বুলে জাতীয় জাদুঘরে স্বর্ণের বক্সের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠিখানা সযত্নে রেখে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামের ওই লাঠি যদি জমিনে ছাড়া হয়, এখন কি সাপ হবে নাকি বলেন? জোরে করে সাপ হবে। তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু তার মুজিজা কবরে নিয়ে যান নাই। আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা মহাপবিত্র কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীমের মুজিজা আপনারা ব্যবহার করবেন। এই কোরআনে কারীম আপনারা শিখবেন, কোরআন বুঝবেন, কোরআন দিয়ে জীবন করবেন, সমাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে শান্তি দিবেন। জোরে সুবহানাল্লাহ। আমরা